আজকে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম শরীর নিয়ে। আমার বাবা সুগারের পেশেন্ট, মানে সুগার আছে। তো উনি বলছিল কি আমাকে শরীরটা খারাপ লাগছে, ডাক্তার দেখাতে হবে। খুব একটা বয়স বলবো না কি আছে, হয়তো 45 বা 46 বা 47, আমার সেরকম জানা নেই। কিন্তু বলছিল কি ডক্টর দেখাতে হবে, ডক্টর দেখাতে গেলে আবার টাকা খরচ হবে, হয়তো 10-15 হাজার টাকা খরচ হবে, 10-15 হাজারের মেডিসিন লিখে দিয়ে দিবে। তো আমি চিন্তা ভাবনা করছিলাম একটা জিনিস, কি যদি আমরা শরীরটাকে শুরু থেকেই যদি ভালো রাখি, আমরা এখন যে আমার 20+ চলছে, আমি যদি এখন শরীরটাকে সুস্থ রাখি, ভালোভাবে রাখি, ভালো খাওয়া দাওয়া, বেশি টেনশন বা চাপ নেওয়া না, তারপর ভালো মতো ঘুম, হাসি খুশি থাকা, মানে শরীরটাকে ভালো রাখার জন্য যা যা করতে হয় সেটা যদি আমরা করি, তাহলে আমরা বয়স হওয়ার পর হয়তো আমরা অনেক বয়স হওয়ার পরে রোগে আক্রান্ত হব, অনেকটা বয়স পেরিয়ে যাওয়ার পরে আমরা বেশি বয়সও পাবো এনজয় করার জন্য, মানে হেলদি শরীর থাকবে আমাদের। যদি আমরা এখনই যদি আমাদের খাওয়া দাওয়া, তারপরে সব কিছু যদি খেয়াল রাখি, একটু শরীরটাকে ঠিক রাখি, তাহলে আরেকটা কি আছে, আরেকটা আমি রিয়েলাইজ করলাম কি আমরা যদি এখন থেকেই শরীরের পিছনে হালকা সালকা টাকা খরচ করি ভালো হেলদি খাবার জন্য, আনহেলদিকে বাদ দিয়ে সেখানে হেলদি খাবার, যেমন আমি পড়ছিলাম কিছুদিন আগে কি আমাদের ভারতের যতগুলো মানে মানুষ আছে, প্রোটিনের মাত্রাটা কম আছে, মানে আমাদের শরীরে প্রোটিনের দরকার বেশি। এটা আমি একটা সার্ভেতে না কিসে আমি দেখছিলাম। তো ব্যাপারটা হচ্ছে আমরা যদি যেটা কমিয়েছে, যেমন প্রোটিন আমাদের কমিয়েছে, তো প্রোটিনে আমরা পনির খেতে পারি বা ডিম খেতে পারি বা মাংস খেতে পারি। তো আমরা যদি ভালো হেলদি খাবারে টাকা যদি খরচ করি, তাহলে এই টাকাটা আমার বা নষ্ট হবে না, কারণ লাভ দিবে, মানে আরও রিটার্ন দিবে। আমরা যদি আজকে আমি হাফ কেজি 70 টাকার দই কিনে খাই, তাহলে এই 70 টাকার দই আমাকে ফিউচারে আরও ভালো রিটার্ন দিবে। কিভাবে ব্যাপারটা হচ্ছে, আমরা হয়তো আজকে যত টাকা দিয়ে আমরা হেলদি খাবার খাবো, তো আমরা হয়তো 80 বছর 90 বছরে হয়তো আমি রোগে আক্রান্ত হব, বা আমরা রোগে আক্রান্ত হব না, অনেক শেষে রোগে আক্রান্ত হব। আমাদের ওই 45, 44, 40 বছরে আমাদের রোগ হবে না। তো আমি রিয়েলাইজ করলাম কি যদি আমি এখন নিজের হেলথে খরচ করি, তাহলে আমাকে সেটা রিটার্ন দিবে, ভালো রিটার্ন দিবে। আমি সুস্থও থাকবো, হ্যাপিও থাকবো, আমার শরীর ভালো থাকবে, আর আমার হসপিটালে 40, 44, 42 বছরে খরচও হবে না টাকা। আমি দেখেছি অনেক লোক আছে কি 40-42 বয়সেই অনেক রোগে আক্রান্ত হয়েছে। তো সেটা আমরা হব না, কারণ আমরা এখন থেকেই যদি আমরা সচেতন থাকি, ভালো খাওয়া দাওয়া করি, হেলদি খাওয়া দাওয়া করি, তাহলে ফিউচারে আমাদের এত চাপ হবে না। তো এটাই আমি রিয়েলাইজ করলাম। তো আমি ভাবলাম কি শেয়ার করে দিই ব্যাপারটা। তো এখন থেকে নিজের শরীরে যত্ন নাও, শরীরের কেয়ার করো, আর হেলদি খাবার খাও, এক্সারসাইজ করো, বেশি চাপ নিবে না, চিল থাকো, হ্যাপি থাকো যতটা পারবে। হ্যাঁ, এখন বয়স আছে, যেমন আমারই অনেক সময় অনেক চাপ নিয়ে নিই, হ্যাঁ চাপ থাকবে, কিন্তু তবুও আমি চেষ্টা করি কি যতটা পারি এগুলো থেকে মানে চিল থাকার চেষ্টা করি যতটা পারি। চাপ হয়ে যায়, এখন তো বয়স চাপ নেওয়ার, আর কি বলবো। তো যতটা পারি এগুলো থেকে করি। আর আমি তো শুরু করেছি এখন হেলদি খাবার খেতে, শরীরটার খেয়াল রাখছি। আর কি তোমরাও রাখো, ব্যাস এইটুকু বলার আছে।